সকল স্পেশাল প্ল্যাটারের মধ্যে যখন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এরকম সগি, অয়েলি এবং ফ্ল্যাট ফ্রেঞ্চ ফ্রাই দেখলাম তখনই বুঝে গেলাম আমার অবস্থা আজকে খারাপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আজাজউদ্দিন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম জেল রোড পয়েন্ট সিলেটে অবস্থিত আয়ানস্টাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। লোকেশনটা ভিউয়ার্স ভেরি ইজি, ইনফিনিটি মেগামলের তৃতীয় তলায় অবস্থিত। সিলেটে একটা নতুন ভাইভ আয়ানস্টাইনের পার্টি সেন্টার। এটা ওপেন হয়েছে প্রায় 3 থেকে 4 মাস হবে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি যেতে পারিনি। ঢুকেই একটু খটকা লাগলো, যেহেতু উইকেন্ড এবং রাত কিন্তু খুব একটা বেশি গভীর ছিল না। ইট ওয়াজ লাইক 8:30 or 9। রেস্টুরেন্টে জাস্ট একটা টেবিলেই দেখলাম আমি মানুষ, এবং এত বড় রেস্টুরেন্ট পুরাটাই খালি। এনিওয়ে, সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি যে এত বেশি খিদে লেগেছে, অর্ডার দেওয়ার সাথে সাথে তারা আমার ফুড নিয়ে আসবেন। সো এই সেই ফেমাস জায়গা ভিউয়ার, সিলেটের এখনকার ভাইব দেখতে পাচ্ছেন আয়ানস্টাইন, যেখানে আপনারা রিকশায় বসে, নৌকায় বসে, অনেক জায়গায় বসে খাওয়ার ভিডিও, স্টোরি অনেক কিছুই দেখেছেন। এই হচ্ছে কি তাদের ডাইনিং টেবিলের গ্লাসগুলা খুবই আনক্লিনড এবং ব্লাডি ছিল, দেখতে পাচ্ছেন। একপাশে তারা কিছু রিক্সা রেখেছেন, রিক্সায় বসে খাওয়ার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। সো বসার 5 থেকে 6 মিনিটের মধ্যে তারা আমাকে মেনু এনে দেন। তাদের মেনুটা খুবই ছোটোখাটো। তাদের 3টা স্পেশাল প্ল্যাটার রয়েছে, দেখতে পাচ্ছেন। আয়ানস্টাইন স্পেশাল প্ল্যাটার 1 420 টাকা, আয়ানস্টাইন স্পেশাল প্ল্যাটার 2 হুইচ ওয়াজ 320, তারপর রয়েছে আয়ানস্টাইন স্পেশাল প্ল্যাটার 3 হুইচ ওয়াজ 318 প্রাইস। সাথে সাথে তাদের আরেকটা মেনু আছে, এখানের মধ্যেও কিছু সেট মেনু, 3টা 4টা সেট মেনু রয়েছে, কিছু স্যুপ আইটেম এবং কিছু ড্রিঙ্কস। সবগুলোই দেখলাম তারা আবার নতুন করে প্রাইস রিনোভেট করে দিয়েছেন। মেনু দেখে আমি কিছুটা হতাশ, সবগুলো মেনুই প্রায় ছেঁড়া, দেখতেই পাচ্ছেন। ইট ওয়াজ নট গুড লুকিং অ্যাট অল। সো নতুন একটা রেস্টুরেন্টে এরকম সিটির মাঝখানে এইরকম প্রিন্টেড জাস্ট ফটোস্টেট করে ল্যামিনেটিং করা ছেঁড়া মেনু দেওয়াটা আসলে শোভা দেখায় না। সো বসার সাথে সাথে তারা আমার টেবিলটাও ক্লিন করতে লাগলেন। পুরাই খালি রেস্টুরেন্ট, কিন্তু কিছুই ক্লিন না, খুবই ব্লাডি গ্লাস ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। রেস্টুরেন্টটা আমি বলবো হিউজ, নাইসলি ডেকোরেটেড, অ্যাকচুয়ালি ওভার ডেকোরেটেড রাদার আই শুড সে। মানে এক জায়গার ভিতরে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে পার্সোনাল মনে হয়েছে। এই হচ্ছে কি তাদের নৌকা স্টাইলের যে বসার সিটগুলো, এখানে বসে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন, ডাইনিং করতে পারবেন। এই পাশটা তারা পিকচার তোলার জন্য, ভিডিও করার জন্য একটু ফ্লাওয়ারি প্যাটার্নে সাজিয়েছেন। সো যারা একটু এরকম ডেকোরেশন ভালো লাগে বা যারা এরকম ডেকোরেশন পছন্দ করেন তারা অনায়াসে যেতে পারেন। এটা তাদের ফুচকা কর্নার, এই পাশটাও খালি ছিল। এখানে আবার তারা দুটো বাঁশ দিয়ে আই গেস দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছেন। এই পাশটা একটু প্রাইভেসি ক্রিয়েট করার জন্য ওয়ালের মধ্যে ডেকোরেশন করে জাস্ট একটা গ্লাস দিয়ে পার্টিশন দিয়ে এই পাশটা সাজিয়েছেন। এটা হচ্ছে কি তাদের দোতলায় ওঠার একটা সিঁড়ি, দোতলা না, জাস্ট ডেকোরেশন। এটা তাদের কফি কর্নার, দেখতে পাচ্ছেন একজন ভাইয়া কফি বানাচ্ছিলেন। এবং এই হচ্ছে কি তাদের মেইন যে সাইডটা, এখানের মধ্যেও ট্যাগ লাগানো রয়েছে আয়ানস্টাইন খুব বড় করে। এবং এই গ্লাস দিয়ে তাদের একটা কাপড়ের দোকান রয়েছে ওই পাশে, সো ওই পাশে আপনারা যেতে পারবেন। একটা টেবিলেই জাস্ট বুকিং ছিল, আমরা গিয়ে পাচ্ছিলাম, ওনারা খাওয়া দাওয়া করছিলেন। সো 10 মিনিট বলে ভিউয়ার্স, তার প্রায় হাফ অ্যান আওয়ার পরে আমার খাবার নিয়ে আসলেন। এটা ছিল স্পেশাল প্ল্যাটার 1 হুইচ ওয়াজ 415 প্রাইস, এটা ছিল স্পেশাল প্ল্যাটার 2 হুইচ ওয়াজ 320 ইন প্রাইস। সো জাস্ট ছবির সাথে এই যে দেখুন ভিউয়ার্স ছবি, এবং এই যে দেখুন ভিউয়ার্স আপনাদের ফুড, আমি জাস্ট ছবির সাথে ফুডটা কম্পেয়ার করে দেখালাম। চাউমিনের পরিমাণ দেখালাম, স্যুপ দেখালাম এবং ফ্রেঞ্চ ফ্রাই দেখালাম। এই ছিল স্পেশাল প্ল্যাটার 2 যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল প্ল্যাটার 2। আই গেস এটা তাদের মতো করে তারা ডেকোরেশন করেছেন। সো আই ওন্ট সেই এনিথিং, এক একজনের চয়েস এক এক রকম। আনফর্চুনেটলি ভিউয়ার্স, দুটো প্ল্যাটারই একেবারেই ঠান্ডা ছিল। সো 10 মিনিটের কথা বলে হাফ অ্যান আওয়ার লাগিয়েও তারা কিন্তু আমাকে ঠান্ডা প্ল্যাটার দিল। সো ফার্স্টলি চাউমিন টেস্ট করলাম। চাউমিনটা এত বেশি সুইট ছিল যে ভাইয়াটা আমাকে সার্ভ করলেন, উনিও আমার পাশে দাঁড়ানো ছিলেন। এরকম সুইট চাউমিন আসলে আমি কখনো খাইনি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা ভিউয়ার্স আর কী বলবো, দেখতেই পাচ্ছেন এত বেশি অয়েলি, এত বেশি সগি। আগে সেটা পুরনো ফ্রেঞ্চ ফ্রাই, টেস্ট করে বুঝলাম আগের করা, জাস্ট ওনারা তেলের মধ্যে ছেড়ে আবার দিয়ে দিয়েছেন। সো এজ ইউজুয়াল ফ্রেঞ্চ ফ্রাই একবারেই নরম হয়ে গেছিলো, ক্রিসপিনেস বলতে বা ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট বলতে কোনো কিছুই নেই। এটা ছিল তাদের দেয়া থাই স্যুপ, এস দে সেইড। সো থাই স্যুপ আমি টেস্ট করছিলাম, থাই স্যুপটা একটু গরম ছিল, আই মাস্ট সে। চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই থেকে স্যুপটা একটু গরম ছিল। সো স্যুপ আমি 2বারই টেস্ট করলাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে জাস্ট একটু ভাতের যে আমাদের ফ্যান বলে বা ভাতের মার বলে, এটার মতোই মনে হয়েছে। থাই স্যুপের অথেন্টিক থাইয়ের কিন্তু কোনোই টেস্ট নাই। যে পাতাটা চাউমিনের নিচে সেটা দেওয়ার কথা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন লেটুস পাতা, কিন্তু তারা এখানে কী পাতা ইউজ করেছে, লাউ পাতা নাকি, সেটা আমি বুঝতে পারলাম না। এবং এখানের মধ্যে কোনো সালাদ নাই, কিন্তু ছবিতে সালাদ ছিল।
সো ফার্স্টলি ভিউয়ার্স ঠান্ডা ফ্রাইড রাইস ট্রাই করলাম। ফ্রাইড রাইসের মধ্যে লবণ একটু বেশি ছিল এবং ঝালটাও তুলনামূলকভাবে ফ্রাইড রাইসে যতটুকু হওয়ার কথা তার থেকে একটু বেশি ছিল। তারা চাইনিজ ভেজিটেবলস দিয়েছিলেন। চাইনিজ ভেজিটেবলসের কনসিস্টেন্সি আমার কাছে ঠিক লেগেছে, কিন্তু চাইনিজ ভেজিটেবলসটাও ঠান্ডা। সো এই শীতের সময় ভিউয়ার্স অ্যাকচুয়ালি ঠান্ডা খাবার খুবই বিরক্তিকর। তারপর দেখলাম ভিউয়ার্স তারা চিকেন ললিপপ দিয়েছেন অ্যাকর্ডিং টু দ্য পিকচার। সো চিকেন ললিপপটাও ঠান্ডা এবং শক্ত ছিল, এবং চিকেন ললিপপের মধ্যে তারা জাস্ট চিকেনটা সিদ্ধ করে তার উপরে একটু বারবিকিউ সস দিয়ে দিয়েছিলেন। সো ইট ওয়াজ নট ওয়েল কুকড ফ্রম ইনসাইড, রাদার আই শুড সে। আমি আবারও একটু ট্রাই করলাম যে দেখি একটু ফ্রাইড রাইস ট্রাই করে যে ভালো লাগে কিনা না। অ্যাকচুয়ালি দিস ওয়াজ টোটালি ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড নট রিকমেন্ডেড অ্যাট অল। সো যে জিনিসটা বেশি খারাপ লাগছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তাদের আরেকটা শপের নাম ইউজ করে জাস্ট হাত দিয়ে ধরে তারা আমাকে বিলটা এনে পরিশোধ করতে বলেন, যেটার মধ্যে কোনো রকম কোনো ইনভলভ কোনো রকম ছিল না। আমার যে এক্সচেঞ্জগুলো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভাইয়াটা এরকমই করে নিয়ে এসেছে, যেটা খুব অ্যাকওয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।